বিশ্বকাপের শেষ ১৬তে উঠতে লড়ছে ব্রাজিল ও জাপান। অপরিবর্তিত একাদশ সেলেসাওদের বদলি হিসেবেই খেলবেন নেইমার। ১-০ গোলে এগিয়ে রয়েছে জাপান। টেক্সাসে শুরু থেকেই ছন্দে ব্রাজিল, বেশ কিছু আক্রমণ চালায় সেলেসাওরা, কিন্তু জাপান গোলকিপার সুজুকির দৃঢ়তায় গোল বঞ্চিত হয় আনচেলত্তির দল। উল্টো ২৯ মিনিটে গোল হজম করে ব্রাজিল। সানোর প্রথম আন্তর্জাতিক গোল এটি। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে এসেছে ব্রাজিল। উইনিং কম্বিনেশন না ভাঙার সিদ্ধান্ত কোচ আনচেলত্তির। উড়ন্ত ফর্মে ভিনিসিয়াস ৩ ম্যাচে ৪ গোল করেছেন, কুনিয়াও আছেন ছন্দে। ব্রাজিল জাপানের ম্যাচ চলছে। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে সমর্থক ভক্তরা ভিড় করেছেন এবং আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়া থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন আদিলুর, বগুড়া থেকে হাসিবুর এবং চট্টগ্রাম থেকে রাকিব যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আমরা শুরুতেই চলে যাচ্ছি টিএসসিতে, সেখানে আদিলুর রয়েছেন। আদিলুর, ব্রাজিল ১-০ গোলে পিছিয়ে পড়েছে। সমর্থকদের যে চাপ ব্রাজিলের টিএসসিতে, তাদের মধ্যে নিশ্চয়ই একটা বিষাদ ভর করেছে। জাপান উল্টো চাপে ফেলে দিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। কি দেখছেন? সাদি, আমি এই মুহূর্তে আছি মহসিন হলের মাঠে। তারও একটি কারণ আছে, সেটির কারণও কিন্তু আসলে দর্শক এবং ফুটবল উন্মাদনা। তার কারণ হচ্ছে টিএসসিতে এত পরিমাণ দর্শক, সেখানে তিল ধারণের ঠাঁই নাই, যে কারণে সেখানে কিন্তু আসলে দাঁড়ানোর কোনো অবস্থা নেই এবং হচ্ছে সেখানে আমরা কোনো জায়গাও করতে পারিনি। পরবর্তীতে আমরা মহসিন হলের মাঠে সেই জায়গাটিতে অনেক কষ্ট করে চলে এসেছি। আজকে ব্রাজিল জাপান যে ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, এবং ব্রাজিলের সমর্থকদের পুরো বিশ্বকাপের আসলে ভবিষ্যৎটা কি হবে সেটি নির্ধারণ করবার ম্যাচ আজকে। অর্থাৎ আজকে যদি ব্রাজিল হেরে যায় তাহলে এখান থেকেই বিশ্বকাপ মিশন শেষ, আর ব্রাজিল যদি জেতে তাহলে রাউন্ড অফ 16-এ যাবেন। অর্থাৎ ব্রাজিলের সমর্থক যারা আছেন তাদের অনেক আশা আছে, অনেক আকাঙ্ক্ষা আছে আজকের এই ম্যাচকে ঘিরে। আজকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 3টা জায়ান্ট স্ক্রিনে এই খেলার আয়োজন করতে দেখেছি এবং 3টে জায়গাতেই হাজার হাজার বললে ভুল, এখন এই মুহূর্তে লাখো দর্শক এই টিএসসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি জায়ান্ট স্ক্রিন করা হয়েছে সেই জায়ান্ট স্ক্রিনগুলোতে তারা খেলা দেখছেন। জাপান যখন আসলে গোল দিয়েছেন, গোল দেওয়ার পরে মূলত আর্জেন্টাইন সমর্থক বা ব্রাজিল সমর্থক যারা আছেন তাদের উন্মাদনাটা আসলে আমরা দেখেছি যে কি ধরনের উন্মাদনা তারা আসলে মেতেছেন। কারণ দেখুন, এখানে খেলা হচ্ছে হিউস্টনে, কিন্তু তার কোনো অংশে কোনো রেশের কোনো কমতি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়ান্ট স্ক্রিনগুলোর সামনে খেলা দেখছেন দর্শকরা, সেখানে কোনো অংশে তার কমতি নেই। অর্থাৎ এই যে মাঠগুলোতে খেলা দেখছেন বা যে জায়গাগুলোতে বড় পর্দার সামনে খেলা দেখছেন, সেখানে কথার লড়াই আছে। অর্থাৎ ব্রাজিলের সমর্থকরা যেমন আছেন তেমনি কিন্তু আসলে আর্জেন্টাইন সমর্থকরা আছেন। অর্থাৎ বরাবরই আর্জেন্টাইন সমর্থকরা আজকে জাপানকে সমর্থন করছেন, এটি কিন্তু আসলে একটি স্বাভাবিক ব্যাপার। তো সব কিছু মিলে আসলে যেটি আমরা লক্ষ্য করতে পারছি যে ফুটবল মানে কিন্তু আসলে বাঙালির একটি উন্মাদনা, এবং সেখানে যদি থাকে আর্জেন্টিনা এবং ব্রাজিল তাহলে তো আসলে কথাই নেই। তো সেক্ষেত্রে ব্রাজিলের যে ম্যাচ, এই ম্যাচকে ঘিরে এই মুহূর্তে দর্শকদের উন্মাদনা কিন্তু আসলে চরমে, এবং তারা অপেক্ষা করছেন যে পুরো ম্যাচের ফলাফলটা আসলে কি হয়। এখন ব্রাজিল 1 গোলে পিছিয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আসলে যারা ব্রাজিলের সমর্থক তাদের কিন্তু আসলে কিছুটা মন খারাপ আছে, তবে তারপরেও তারা হাল ছাড়ছেন না। আশা করছেন যে পুরো 90 মিনিটের মধ্যে ব্রাজিল গোল দিয়ে তারপরে আবার কিন্তু আসলে শুধু সমতায় না। অবশ্যই আদিলুর, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু চট্টগ্রামে যাচ্ছি, সেখানে রাকিব রয়েছেন। রাকিব, আদিলুর বলছিলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যে পরিবেশ, ব্রাজিল দর্শকদের মন খারাপ এই মুহূর্তে, ব্রাজিল কামব্যাক করবে, সেখানকার দর্শকদের কি অবস্থা এবং আর্জেন্টাইন সমর্থকরা সেখানে উল্লাস করা শুরু করেছে কিনা? একেবারে ঢাকার মতো চট্টগ্রামের পরিস্থিতি। চট্টগ্রামে আমরা এখন আছি নগরীর গুরুত্বপূর্ণ কাজীর দেউরি মোড় সড়কে। এখানকার ফুটবল ভক্তদের কারণে পুরো সড়কে একটা যান চলাচল বন্ধ রয়েছে, এবং শুরু থেকে আমরা দেখছি একটি টানটান উত্তেজনা ছিল 28 মিনিট পর্যন্ত। ঠিক 29 মিনিটে ব্রাজিলের জালে যখন জাপান প্রথম গোলটি দেয়, এরপরে আসলে এখানকার আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা উল্লাসে মেতে উঠেন, এবং তাদের কাছে এটা অনেকটা
আর্জেন্টিনার জয়ের মতো আজকের এই গোলটি। এবং এরপর থেকে আমরা ব্রাজিল সমর্থক যারা দেখছি তাদের অনেকটাই মন খারাপ, বিষণ্ণ অবস্থায় রয়েছেন। পরবর্তী গোল ব্যবধানে তারা কিভাবে এগিয়ে আসবেন সেই চিন্তা তাদের মধ্যে ভর করেছে। এবং এখানে হাজারো মানুষ এই খেলা দেখতে জড়ো হয়েছেন, শুধুমাত্র ব্রাজিল ভক্তরা নয়, ব্রাজিল সমর্থকরা নয়, আর্জেন্টাইন সমর্থকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছে। আমরা দেখেছি নারীদের উপস্থিতির পাশাপাশি শিশুদের, নানা বয়সী মানুষরা এখানে জড়ো হয়েছেন। শুধুমাত্র চট্টগ্রামের এই কাজীরদেউরি এলাকা নয়, নগরীর আরও দুটি এলাকা চকবাজার এবং 2 নম্বর গেট এলাকায় সেখানেও বড় পর্দায় খেলার আয়োজন রয়েছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশাল জমায়েত করা হয়েছে। পুরো বিশ্বকাপ জুড়ে সেখানকার জমায়েত চলছে, শিক্ষার্থীদের উন্মাদ, উল্লাস, উদ্দীপনা সব একসাথে রয়েছে। আমরা দেখেছি আজকে ব্রাজিলের খেলা কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা তারা জার্সিকে গায়ে দিয়ে এখানে জাপানের খেলা অর্থাৎ জাপানের পক্ষে তাদের। রাকিব আমাদের সঙ্গে ছিলেন। এবার বগুড়ায় চলে যাচ্ছি, সেখানে হাসিবুর রহমান রয়েছেন। চট্টগ্রাম ঢাকায় যেরকম আমরা সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম যে ব্রাজিল সমর্থকরা এখন মন খারাপ করে রয়েছেন, সময় বাকি রয়েছে, ব্রাজিল কামব্যাক করতে পারবে কিনা, সেখানকার ব্রাজিল ভক্তরা কি বলছেন? খেলার শুরুর দিকে ব্রাজিল ভক্তদের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, সেই সময় জাপানের যারা সমর্থক ছিল কিছুটা হলেও তাদেরকে আমার কাছে মনে হয়েছে একটা মনোকষ্ট নিয়ে তারা খেলা দেখছেন। কিন্তু কিছুক্ষণ আগে গোল হওয়ার পরপরই যে অবস্থাটা আমরা দেখতে পেয়েছি, যেন সবাই একসাথে উৎফুল্লতা তাদের প্রকাশ করেছে। আর আজকের এই খেলাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে বিকাল থেকে লোকজনের মধ্যে বেশ উচ্ছ্বাস এবং তাদের খেলা দেখার যে প্রস্তুতি সেটা আসলে বিকালে শুরু হয়েছে। এবং প্রত্যেকটি মুহূর্তেই বলা চলে যে এই খেলাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখছি। এর বাইরেও ব্রাজিল, আর্জেন্টিনা এবং অন্যান্য দলের যেসব সমর্থক রয়েছে তারাও যেন একেবারে বলা যায় যে এই দলের সমর্থক হয়ে তারা মাঠে রয়েছে এবং খেলা দেখার যে আনন্দ সেটি উপভোগ করছে। আমি এর বাইরেও এই খেলা শুরু হবার আগে বেশ কিছু জায়গায় আমি গিয়েছি, যেখানে দেখেছি যে যারা বড় পর্দার আয়োজন সাধারণত করে থাকে তাদেরকে আমরা দেখেছি যে বিকাল থেকে মোটামুটি এই খেলা দেখবার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে, তারা প্রস্তুতি নিচ্ছে। এবং সব মিলে আমার কাছে যেটি মনে হয়েছে আজকের এই খেলায় জাপানের গোল অন্য ধরনের এক ধরনের মাত্রা যোগ করেছে এই খেলার আনন্দ আর উচ্ছ্বাসকে এগিয়ে নেবার ক্ষেত্রে। আর একটু পরে পরে আমরা দেখতে পেরেছি যে যারা এই খেলার সমর্থক তারা নানাভাবে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে, বিশেষ করে যারা যুব শ্রেণীর রয়েছে, বিশেষ করে শিশু রয়েছে, তাদের উচ্ছ্বাসটা যেন একটু বেশি মনে হচ্ছে। তবে যারা ব্রাজিল সমর্থক তারা মনে করছে যে খেলার এখনো বেশ কিছুটা সময় রয়েছে, সে কারণে তারা আবার ফিরতে পারবেন এটি তারা বিশ্বাস করছেন। সব মিলিয়ে বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশে ঢাকা এবং চট্টগ্রামের মতো বগুড়াতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দুই দলের সমর্থকদের অবশ্যই ঢাকা থেকে আদিলুর, বগুড়া থেকে হাসিবুর এবং চট্টগ্রাম থেকে রাকিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেটের খবর জানাবো। হারারে টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা বাংলাদেশের। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের 410 রান, তাইজুলের 7 উইকেট, 270 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষে টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 40 রান। পঞ্চম ওভারে সাদমান আউট হন 9 রান করে, জয় 21 আর মুমিনুল 9 রানে অপরাজিত আছেন। এর আগে 1 উইকেটে 136 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। টেইলরকে 17 রানে ফেরান খালেদ, ইনোসেন্ট কাইয়া তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। লাঞ্চ বিরতির আগে স্বাগতিকদের লিড 100 ছাড়ায়। বেনেট 59 করে ফিরলে ভাঙে 107 রানের জুটি। কাইয়াকে 140 রানে থামান তাইজুল। 30 রানের ব্যবধানে 3 উইকেট হারায় জিম্বাবুয়ে। মাধেভেরে আর আরভিনের জুটিতে লিড 250 ছাড়ায়। দুজনেই তুলেছেন 50। শেষ দিকে দ্রুত উইকেট নিয়ে স্বাগতিকদের 410 রানে গুটিয়ে দেন তাইজুল। মাধেভেরে অপরাজিত থাকেন 77 রানে। 3 ম্যাচ ওডিআই সিরিজ খেলতে হারারেতে পৌঁছে গেছে টেস্টের বাইরে থাকা ওডিআই দলের সদস্যরা। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা লিটনকে প্রথম ওডিআইতে পাওয়া যাবে না বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্লেয়াররা সেফলি ল্যান্ড করেছে এবং তারা হোটেলে আছে, দে আর রেস্টিং। তাদের আজকে প্রোগ্রাম হলো দে উইল বি হ্যাভিং আ রিকভারি সেশন এবং কালকে তারা কন্ডিশনিং করবে, ফলোড বাই দ্য 2টা স্কিল সেশন যেটা অন্য গ্রাউন্ডে হবে। আর উইল মেক শিওর যে আমাদের এখান টেস্ট টিম যারা খেলছে তার ফাঁকে ফাঁকে আমাদের কোচেসরা তাদের টেক কেয়ার করবে এবং ফ্রম 3rd অনওয়ার্ডস সিরিজের জন্য ফুল টিম হিসাবে প্রিপারেশন নেবে। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।